MCQ on data structure, each MCQ of 2 marks. I will discuss every topics covering the data structure subject. Suppose a circular queue of capacity n minus 1 element is implemented with an array of n elements. Assume that insertion and deletion operation carried out using rear and front as array index variable, respectively. Rear and front equal to initial is 0. A condition to detect queue full and empty. আমরা জানি যখনই সার্কুলার কিউতে রিয়ার হয় আমরা জানি যদি রিয়ার প্লাস ওয়ানটা যদি রিয়ার প্লাস ওয়ানটা ইকুয়াল টু মড এন করার পর যদি ফ্রন্টের কাছে এসে যায় তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু ফুল রিয়ার প্লাস ওয়ানটা ফ্রন্টের কাছে এসে গেছে মড ডিভিজাল করার সময়। আর যদি দেখি যে এমটি কখন হবে যখন আমি রিয়ার ইকুয়াল টু ফ্রন্ট পেয়ে যাবো রিয়ার ইকুয়াল টু ফ্রন্ট যেটা রিয়ার যেখানে আছে ফ্রন্ট সেখানেই আছে দ্যাট ইজ ইকুয়াল টু এমটি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এমটি হওয়ার জন্য রিয়ার ইকুয়াল টু ফ্রন্ট অ্যান্ড যখন আমরা সার্কুলার কিউ দেখবো তখন রিয়ার ইকুয়াল টু ফ্রন্ট হয়ে যাবে এবং যখন আমরা ফুল পাবো তখন দ্যাট ইজ ইকুয়াল টু রিয়ার প্লাস ওয়ান মড এন ইকুয়াল টু ফ্রন্ট। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Following statement: the first in first out types of computation are efficiently supported by stack. This is the right answer. Implementing list as linked list is more efficient than implementing list on array for almost all basic list operation. No, this is not true. লিঙ্ক লিস্টে করার সময় অনেক সময় এফিশিয়েন্ট হয় না, কমপ্লেক্সিটি বেড়ে যায়, মেমোরি প্রচুর লাগে। তো সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অ্যারেটা মোস্ট এফিশিয়েন্ট হয়ে যায় যখন আমরা সার্চিং করি সেক্ষেত্রে। তাহলে অ্যারেটা এটা কন্ডিশনটা 2 নম্বর অপশনটা ফলস আছে। 3 নম্বর ইমপ্লিমেন্টেড কিউ অ্যাজ এ সার্কুলার কিউ ইজ মোর এফিশিয়েন্ট। ইয়েস, সার্কুলার কিউতে মোর এফিশিয়েন্ট হবে যখন আমরা ফ্রন্ট রিয়ার আলটিমেটলি যখন কিছু ওয়েস্টেজ অফ মেমোরি থাকে তখন ফ্রন্ট রিয়ারকে আবার ঘুরিয়ে আনা যায়। দ্যাট ইজ অপশন নাম্বার 3 ইজ কারেক্ট। Last in first out types implemented is using by queue. No, last in first out means stack. So this is not correct. Then 1 and 3 is the correct answer. Option A is correct. Option A is the correct. So stack এটা আমরা জানি more efficient যেটা first in first out এর সময় কাজে লাগে। আর কিউতে আমরা জানি যেটা সার্কুলার কিউ করলে more efficient হয়। 1 and 3 are correct answer. 1 and 3, that is option A. আছে যেখানে হেড তো ফার্স্ট নোড হিসাবে আছে, হেড নট ইকুয়াল টু নাল যদি না হয় রিটার্ন হয়ে যাবে, হেড ইকুয়াল টু নাল হলে রিটার্ন হবে। তো ফাংশনটা এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে যেখানে আউটপুট চাই আমার। তো void function struct head head equal to null return function head pointer next রিকার্সিভ ফাংশন কল করছি যেটা হেড পয়েন্টার নেক্সটটা চলতে থাকবে, আলটিমেটলি ডেটাটা প্রিন্ট হতে থাকবে। হেড পয়েন্টার নেক্সট যখন হেডটা নালে গিয়ে পৌঁছে যাবে তখন আলটিমেটলি ডেটাটা রিভার্স অর্ডারে আমরা জানি স্ট্যাকে কাজ করে, আমরা রিকারশন স্ট্যাকের থ্রু দিয়ে কাজ করে। তো যখন প্রিন্ট হবে এলিমেন্টস গুলো আমরা রিভার্স অর্ডার প্রিন্ট পাবো, কারণ ফাংশনটা যখন রিকারসিভলি কল করবে আলটিমেটলি রিটার্ন হবে, হেডটা নালে গিয়ে পৌঁছাবে তখন ভ্যালুস গুলো রিটার্ন হতে থাকবে, রিভার্স অর্ডারে রিটার্ন হবে। প্রিন্ট অল নোডস অফ দ্য লিঙ্ক লিস্ট ইন রিভার্স অর্ডার। Answer is B. Which of the following points is true about linked list data structure when it is compared with array? Linked list এর সাথে array কখন compare করব যখন সেটা true কোথায় হবে? Arrays have better cache locality that can make them better in terms of performance. That is true. It is easy to insert and delete in linked list. It is easy to insert delete in linked list. That is true. Random access is not allowed in typical implementation of linked list. Yes, random access is not allowed. The size of the array has to pre-decided. Linked list can change their size. That is correct. All of the above. So, এখানে সমস্ত অপশন গুলোই কারেক্ট পাচ্ছি। So all of the above is the right answer. All of the above. Which suppose question number 20. Suppose each setup is represented as a linked list with elements in arbitrary order. Which of the operation among union, intersection, membership, cardinality will be the slowest? The most slowest কার? ডেফিনেটলি স্লোয়েস্ট আমরা জানি যদি লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্ট করি ইউনিয়ন ইন্টারসেকশনটা স্লোয়েস্ট হয়, কারণ ইউনিয়ন ইন্টারসেকশন ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্ট চেক করতে হয়। ইউনিয়নের ক্ষেত্রে কমন এলিমেন্ট থাকে, ইন্টারসেকশনের ক্ষেত্রে ইউনিয়নের ক্ষেত্রে কমন এলিমেন্ট একবার নেওয়া হয়, বাকি এলিমেন্ট গুলো সব নিতে হয়। ইন্টারসেকশনে কমন এলিমেন্টে অনলি নেওয়া হয়, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট চেক করতে হয় আমাদের। প্রথমে আমরা গেট নোট নিলাম, ইনফোতে P10 দিলাম, নেক্সট P ইকুয়াল টু লিস্ট and P result, list equal to P result. That is আমরা এখানে ইনসার্টিং নোড করছি, আমরা প্রত্যেকটা নোডকে এগিয়ে যাচ্ছি, এখানে প্রত্যেকটা নোডে ভ্যালু ইনসার্ট করছি এবং নেক্সট পয়েন্টে এগিয়ে যাচ্ছে। দ্যাট ইজ ইনসার্টিং এ নোড। অপশন সি। The time required to search element, that is order of 1. Option A.
The time required, question number 22. Question number 22. The time required to search an element in the linked list that is equal to order of n. যদি প্রত্যেকটা নাম্বারকে সার্চ করতে হয় লিঙ্ক লিস্টে, যেটা লিনিয়ার সার্চে ইউজ করি, that is order of n. Which of the following operation is performed more efficiently by double linked list than the linear linked list? Deleting node whose location is given, which is performed more efficiently in double linked list. Deleting node whose location is given. Searching an unsorted list. Inserting a node after a node which is given location. Traversing the list. Definitely deleting a node whose location is given. That is more efficiently by double linked list. Can easily delete by removing the deleting node. Okay. Which of the following is true about binary tree? Every binary tree has a full or complete? No, it's not true. ফুল বানি ট্রি মানে যে বানি ট্রিটার প্রত্যেকটা নোড এক্সেপ্ট দ্য লিভ নোড যেটা কমপ্লিট হতে থাকবে একটা লেভেল অবধি, তাহলে এভরি কমপ্লিট বানি ট্রি ইজ অলসো ফুল বানি ট্রি? নো। এভরি ফুল বানি ট্রি ইজ অলসো কমপ্লিট বানি ট্রি? নো। নো বানি ট্রি ইজ আইদার কমপ্লিট অর ফুল? নো, নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে কোনোটাই আমি ট্রু পাচ্ছি না। কমপ্লিট বানি ট্রি মানে হচ্ছে যে বানি ট্রিটা আমরা প্রত্যেকটা নোডে দুটো করে করে চাইল্ড হতে থাকবে এবং একটা লেভেল অবধি অলমোস্ট কমপ্লিট হতে পারে, একটা লেভেল কমপ্লিট করে করে যাবে। কিন্তু ফুল বানি ট্রিতে প্রত্যেকটা নোডে দুটো করে চাইল্ড থাকবে এক্সেপ্ট দ্য লিফ নোড, সেটা লেভেল কমপ্লিট করবে কি করবে না সেটা ডিপেন্ড করছে কিভাবে আমরা ড্র করছি, না করতে পারে। তো এটা অ্যান্সার নান অফ দিস। ট্রি, কে আর ট্রি মিন যেমন বাইনারি টার্নারি বলি, কে আর ট্রি মানে বাইনারি যেমন দুটো চাইল্ড হয়, টার্নারি তিনটে চাইল্ড। তো এভরি নোড হ্যাজ এক্স্যাক্টলি কে চিলড্রেন, প্রত্যেকটা নোডে যদি কে চিলড্রেন থাকে or no children, then the number of leaves কি হতে পারে? এটাতে একটা ফর্মুলা জেনারেট করতে পারি আমরা, যেটা হচ্ছে n ইন্টু k মাইনাস 1 প্লাস 1, দ্যাট ইজ অপশন সি, প্লাস 1। যদি আমরা বসিয়ে নিই এটা, তাহলে এটা অ্যান্সারটা চলে আসবে অপশন 26। পোস্ট অর্ডার ট্রাভার্সাল দেওয়া আছে, যেখানে ট্রি প্রডিউস দ্য ফলোইং সিকোয়েন্স অফ কি, which of the following sequence of key can be result in in-order traversal? Post-order traversal of binary search tree. একটা binary search tree produce the following sequence of key. একটা binary search tree following sequence of key দেওয়া আছে, যেখানে আমাকে in orderটা ক্যালকুলেট করতে হবে। binary search tree post-order traversal দেওয়া আছে, এখান থেকে আমাকে in order ফাইন্ড করতে হবে। আমরা জানি যখনই binary search tree in order করি, সেই in orderটা ডেফিনেটলি একটা ইনক্রিজিং অর্ডারে থাকে, প্রত্যেকটা এলিমেন্ট ইনক্রিজিং অর্ডার থাকে। সেই সিকোয়েন্সে যদি আমরা ম্যাচ করাতে পারি, consider following question number 26। এখানে post-order traversal of binary search tree দেওয়া আছে, এখান থেকে ইনঅর্ডার বার করতে হবে। আমরা জানি পোস্ট-অর্ডার ট্রাভার্সাল বাইনারি সার্চ ট্রি যখন দেওয়া থাকে, সেটা ইনঅর্ডারে একটা ইনক্রিজিং অর্ডারে থাকবে সবসময়। বাইনারি সার্চ ট্রি লেফট টু রাইটের মধ্যে ছোট থেকে বড় হিসাবে থাকবে। তো এখানে যদি যে সিকোয়েন্সগুলোর মধ্যে ছোট থেকে বড়টা সাপোর্ট করবে, সেই অপশনটা কারেক্ট হবে। যেমন 9, 10, 15, 20, 23, 25, 27, 29, 40, 50, 60, 95, এগুলো ইনক্রিজিং অর্ডার আছে। যদি পরে বিয়েরটা দেখি 9, 10, 15, 22, 40, 50, 90, 23, 25 মাঝখানে এসে গেছে, এটা পসিবল নয়। সিতে যদি দেখি 29, 15 হ্যাপাজেটা আছে, ছোট থেকে বড় হিসেবে সাজানো নেই। ডিতে যদি দেখি তাতেও হ্যাপাজেটা আছে। সো অপশন এটাই কারেক্ট হবে, কারণ আমরা জানি লেফট থেকে রাইটের মধ্যে থেকে লেফটে ছোট, রাইটে বড়গুলো থাকে। তো অন্যটা যখন আমরা করব, সেটা ছোট থেকে বড় হিসাবে যদি দেখি, তাহলে সেটা আমরা ডেফিনেটলি সবসময় ইন অর্ডারেই পাবো। তো ইন অর্ডার পোস্ট অর্ডার দেওয়া থাকলে ইন অর্ডার ক্যালকুলেট করা খুব ইজি, তখন আমরা ইনক্রিজিং অর্ডারটা দেখে নেবো, তাতে পেয়ে যাবো। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Option A is the correct answer. Is the maximum number of edges. Height of the binary tree is the maximum number of edges in any route to leaf path. That is maximum number of edges. Definitely. যদি আমি একটা A থেকে B C চাইল্ড নিই, B থেকে আবার C, তাহলে এখান থেকে দেখতে পেলাম A থেকে C তে পৌঁছে দুটো এজ লাগছে, এটা হাইট 2। Maximum number of node in binary tree height is, there is a formula that is 2 to the power h plus 1 minus 1. C is the right answer. 2 to the power h plus 1 minus 1. The following three are known as in-order, pre-order, post-order sequence of binary tree, but it is not known which is which. এদের মধ্যে জানি না কোনটা in-order, কোনটা pre-order, কোনটা post-order। এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, যেখানে আমরা জানি না in-order, pre-order কোনটা। তো আমাকে এখান থেকে অপশন কোনটা পিক আপ ট্রু করতে হবে। তো ফলোইং কোশ্চেন, এখানে দেখতে পাচ্ছি সিকোয়েন্স দেওয়া আছে, এখানে in-order, pre-order মেনশন করা নেই, আমাকে চুজ করতে হবে কোনটা in-order, pre-order। আমরা জানি in-order-এর রুট মাঝে থাকে, pre-order-এর রুট আগে থাকে, post-order-এর রুট পরে থাকে। তো ইন অর্ডার আমরা নিয়ে কনসার্ন না, এখন প্রি আর পোস্টটা নিয়ে কনসার্ন। প্রি আর পোস্টটা যদি এখান থেকে পেয়ে যায়, তাহলে আমরা ইন অর্ডারটা খুঁজে নেব। দেখি কোন ইকুয়েশনটা আছে। দেখতে পাচ্ছি কে যেটা স্টার্ট হয়েছে, কে যেটা লাস্টে আছে, সেটা কে দিয়ে ফার্স্ট স্টার্ট হয়েছে। তাহলে ডেফিনেটলি প্রথমটা আমার পোস্ট অর্ডার হওয়ার চান্স আছে, দ্বিতীয়টা প্রি অর্ডার চান্স আছে, এবং লাস্টেরটা ইন অর্ডার হতে পারে। তাহলে অপশন এটা কি বলছে, 1 and 2 আর প্রি অর্ডার অ্যান্ড ইন অর্ডার? নো। অপশন বি কি বলছে, অপশন বি
1 and 3 are pre-order, 1 the pre and 3 post order. No, 3 2 is the in order sequence, 2 can be in order sequence, but nothing more than said of the two sequence. এটা নয়, 2টা আমার দেখতে পাচ্ছি pre, 2টা pre definitely, and theta in order definitely. So option D is the correct. তো এখান থেকে আমরা যখনই আমরা কোনো সিকোয়েন্স দেখবো, সেই সিকোয়েন্সটাকে আমরা যদি দেখি যে রুট আমরা ফাইন্ড করি, প্রিতে রুট আগে থাকে, পোস্টে রুট পরে থাকে। তো যেহেতু রুট যে অক্ষর লেটারটা দিয়ে রুট স্টার্ট হবে সেটা যদি আগে থাকে সেটা প্রি খুঁজে নেবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি কেটা তো রুট আগে আছে আর কেটা লাস্টে পরে থাকলে পোস্ট। আমরা এখান থেকে অপশন ডিটা কারেক্ট পাচ্ছি, অপশন ডি। 2 and 3 are pre-order and in order respectively. This is a very interesting question. এখান থেকে আমরা pre-order in order দেওয়া নেই সেটা খুঁজে নিচ্ছি। Binary search tree which contains 1 2 3 4 5 6 7 8 that traverse pre-order and the value are printed. তো এখানে একটা বাইনারি সার্চ ট্রি আমাকে কনস্ট্রাক্ট করতে হবে 1 2 3 4 5 6 7 8। তো এখান থেকে দেখতে হবে যে কোনটাতে আমার ভ্যালিড সিকোয়েন্স আসতে পারে প্রি অর্ডারে। এখানে চারটে অপশনের মধ্যে দেওয়া আছে 5 রুট, দেন 3 রুট দেওয়া আছে, লেফট রুট, তারপর আছে 1 and 2 অপশন আছে। যদি আমরা 1 কে বসাই লেফটে, রুট লেফট, দেন अगेन লেফট রুট, রুট অপশন চুজ করলাম 1। দেন আমি 2 কে বসাতে পারি বা রাইটে আসি, যদি আমরা 2 কে বসাই রাইটে তাহলে এই পাশে এমটি রাখতে পারবো কারণ 3 এর চেয়ে ছোট, এটা ওকে অ্যালাউ হচ্ছে। 5 3 1 2 5 3 1 2 এটাও ক্যান্সেল হয়ে গেছে, এটা যা অপশন রাইট হচ্ছে। এবার যদি 4 বা 6 বসাতে চাই, রুট লেফট এর মধ্যে রুট রুট আর লেফটে কেউ নেই রাইট। এবার আসছে এই পুরোটা, যদি আমি এবার আইদার আমাকে বসাতে হবে 4 বা 6। যদি 4 বসাই তাহলে আমাকে এই পাশে বসাতে হবে 4 কারণ এটা 3 এর চেয়ে বেশি। এটা তাহলে রুট লেফটের মধ্যে রুট 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 লেফট, এখানে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা রুট ফার্স্টে পাচ্ছি, লেফটে আসলাম, লেফটের মধ্যে রুট, এখানে এর মধ্যে 1 1 দেন 2 কারেক্ট, দেন अगेन 4, এটা কারেক্ট সিকোয়েন্স হচ্ছে আপাতত। নেক্সট পাচ্ছি আমরা 6 কে, 6 7 এই, তাহলে এই অপশন কারেক্ট যাচ্ছে, এটা কারেক্ট আসছে 1 2 4 1 2 4, এটা কারেক্ট আসছে, এটা ক্যান্সেল হয়েছে। নেক্সট 7 6 8 5 এর রাইটে যাবে, 5 এর রাইটে মিন 7 6 8। তো যদি 7 রুট করানো হয় তাহলে 6 লেফটে যাবে এন্ড ডেফিনেটলি রাইট লেফটে 8 আসার চান্স নেই, 6 আসবে, রাইটে 8 আসবে। তো এটা পসিবলি কারেক্ট অ্যানসার, যেটা আমরা ডি কে পাচ্ছি। তো আমরা যখন এই ধরনের কোশ্চেন দেবে তখন আমাকে যে অপশনস গুলো থাকবে সেই রেসপেক্টে আমাকে মানে সার্চ ট্রিটা বানিয়ে যেতে হবে। তো রাইট অ্যানসার ইজ ডি। Next, is with 10 leaves cannot have more than 19 nodes. Can have exactly 19 nodes. 10 leaves mean there are 10 leaves. Then there is a possibility of 19 nodes. You have to draw the diagram. If there are 10 leaves, then there are 10 means each node maximum have 5 internal node. Even 5 10 plus 5 15. 5 has 3 3 18 and 1 19. That is 19 node. It's possible to draw this tree with strict binary tree. Every node must have 2. Strict binary tree mean every node must have 2 children. That is 19, exactly 19 নোট করতে হবে। যদি আমরা স্ট্রিক্ট বাইনারি ট্রি বানাতে চাই, দুটোর জন্য একটা বানালাম, এই দুটোর জন্য একটা, সেখান থেকে এই দুটোর জন্য একটা, আলটিমেটলি আমরা 1 2 3 4 5 6 6টা লিফ নোট পেলাম। এখান থেকে আরো দুটো, এখান থেকে দুটো, তাহলে স্ট্রিক্ট হচ্ছে আমাদের এখানে। তাহলে 1 2 3 4 5 6 6টা লিফ নোট হয়েছে, আমাকে আরো 4টে লিফ নোট বানাতে হবে। এটা দুটো করলাম, তাহলে দুটো 4টে, এখানে আরো দুটো বানালাম, তাহলে 4 4 8টা হয়ে গেল। যদি আরো এখান থেকে দুটো বানাই 1 2 3 4 5 6 7 8 9, যদি আমরা আরো দুটো বানাই এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, তো 10টা আমাকে লিফ নোট বানাতে হবে। তাহলে ইন্টারনাল নোট কটা পৌঁছাচ্ছে দেখি ম্যাক্সিমাম। তো এখান থেকে পাচ্ছি 1 2 3 1 2 3 লিভ নোড 1 2 3 4 5 6 7 7 and 10টা এক্সটার্নাল নোড, লিভ নোড এসছে ইন্টারনাল করে 1 2 3 4 5 6 7 8 9, টোটাল নোড হচ্ছে 10 plus 9 equal to 19. Strict binary tree are those binary tree where every node must have 2 children. So answer is 19. Binary tree অর্থ হবে যে এক্সটেন্ডেড বাইনারি ট্রিতে আমরা ইন্টারনাল পাথ লেন্থ এক্সটার্নাল পাথ লেন্থ এন্ড আমার নাম্বার অফ নোডের মধ্যে একটা রিলেশনশিপ বানাবো। আমরা যদি তিনটে ইন্টারনাল নোড নিই, তার রেসপেক্টে যদি আমাকে এক্সটেন্ডেড বাইনারি ট্রি বানাতে হয়, প্রত্যেকটাতে আমার দুটো করে আমাকে এক্সটার্নাল নোড আমি অ্যাড করতে হবে। এটা এক্সটার্নাল নোড বলা হয়। যখনই আমাকে এক্সটেন্ডেড বাইনারি ট্রি বানাতে হয় প্রত্যেকটা
নোডের দুটো করে চাইল্ড আমাকে বানাতে হবে, যাদের চাইল্ড নেই দুটো তাদের দুটো বানাতে হবে। যদি এটা নোড দিয়ে দেয় ইকুয়েশন, এটা এক্সটেন্ডেড বানিয়ে কি হতে পারে, এখানে দুটো নোড বানালাম, একটা এক্সটার্নাল অ্যাড করলাম, এটা দুটো হলো এক্সটার্নাল অ্যাড করলাম, এটা দুটো হলো এক্সটার্নাল অ্যাড করলাম। এনি কস্ট আমাকে এক্সটার্নাল পাথ লেন্থ আমাকে ইন্টারনাল 2 3 বানিয়ে ট্রি, এটা এক্সটেন্ডেড বানিয়ে ট্রি বলে। এক্সটেন্ডেড বানিয়ে ট্রিতে আমাকে ইন্টারনাল নোড দেওয়া থাকলে আমাকে প্রত্যেকটা নোডের রেসপেক্টে দুটো করে চাইল্ড বানিয়ে যেতে হবে, যেটা এক্সটার্নাল নোড হিসেবে ধরা হবে। এবার আমাকে পাথ লেন্থ বার করতে হবে। ইন্টারনাল পাথ লেন্থ এখানে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে এটার পাথ লেন্থ এখানে লেভেল 0 তে আছে, লেভেল 1, লেভেল 2, এটার পাথ কত আছে 0, এই নোডটার কাছে পাথ আছে 1, এই নোডটার কাছে পাথ আছে 1, দ্যাট ইজ ইকুয়াল টু 2। এক্সট্রা পাথ লেন্থ যদি দেখি 1 + 1, দ্যাট এটার ক্ষেত্রে পাথ লেন্থ রুট থেকে স্টার্ট করে 2, এটার ক্ষেত্রে 2, এটার ক্ষেত্রে 2, এটার ক্ষেত্রে 2, দ্যাট ইজ ইকুয়াল টু 8। তো আমার এটা ফর্মুলা জেনারেট করতে হবে। নোড কটা আছে, নোড আছে 3টে। যদি ফর্মুলাটা জেনারেট করি তাহলে কি হবে, এটা হচ্ছে ইন্টারনাল পাথ লেন্থ, এটা হচ্ছে এক্সটার্নাল পাথ লেন্থ, এটা হচ্ছে n। তাহলে যদি আমরা ফর্মুলা জেনারেট করি তার রেসপেক্টে, তাহলে e ইকুয়াল টু কি বলতে পারি, 2 * n + e i, 2 * n + i। আমি অ্যাপ্লাই করি, তাহলে এই ফর্মুলাটা এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্সটার্নাল পাথ লেন্থ হচ্ছে আমরা পাচ্ছি 2 3 3 2 3 3 1 মিন 5 and 4, এগুলো 9, দ্যাট ইজ 9 পাচ্ছি আমরা এখান থেকে, 5 4 9। আর ইন্টারনাল পাথ লেন্থ 0 1 and 2, 0 1 and 2 মিন ইকুয়াল টু 3। তো ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, n হচ্ছে 3টে আছে, 2 * 3, i হচ্ছে 3টে পাচ্ছি, 3 9। তো এই ফর্মুলা আমাদের অ্যাপ্লাই হচ্ছে 2 * n + i। যে কোনো এক্সটেন্ডেড বানিয়ে ট্রিতে আমরা এইভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করে বানিয়ে নিতে পারি, যেটা মুখস্থ করে নেওয়া উচিত। এখানে i ইকুয়াল টু i হচ্ছে ইন্টারনাল পাথ লেন্থ, ইন্টারনাল পাথ লেন্থ মিন স্টার্টিং রুট থেকে সেই ইন্টারনাল নোডটার ডিসটেন্স, সেমনি এক্সটার্নাল পাথ লেন্থ হচ্ছে রুট থেকে এক্সটার্নাল পাথ নোড, এক্সটার্নাল নোডটা ডিসটেন্স। আমরা ইন্টারনাল নোড এক্সটার্নাল নোড কেন বলছি, যে ট্রিটা অলরেডি দেওয়া আছে সেগুলো ইন্টারনাল দেওয়া আছে, আর যেগুলো নেই যেটা দুটো করে চাইল্ড বানাচ্ছি সেটাই বক্স গুলো যেটা এক্সটার্নাল। যদি আমাদের একটা এক্সাম্পল দিই, সাপোজ এরকম একটা ট্রি দেওয়া আছে, এরকম একটা ট্রি দেওয়া আছে যেটা এইভাবে দেওয়া আছে। তো এটাকে যদি আমাকে এক্সটার্নাল বানিয়ে বানাতে, এটা দুটো বানালাম তাহলে কমপ্লিট হয়ে গেল, এটা দুটো কমপ্লিট, কিন্তু এটা দুটো বানাতে হবে তাহলে এইভাবে কমপ্লিট। এইভাবে আমরা যে কোনো ট্রি থেকে এক্সটেন্ডেড বানিয়ে ট্রি ক্যালকুলেট করতে পারি। অ্যান্সার ইজ e ইকুয়াল টু 2 * n + i। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে ফর্মুলা b ইজ অ্যান্সার i + 2n। Complete binary tree with property. A complete binary tree with the property that the value of each node is at least large as its children, that is known as heap. Children এর থেকে বড় হবে max heap, children থেকে যদি ছোট হয় min heap. What's time complexity of search, insert and delete operation binary search tree, that is order of n for all. An empty binary search tree is given. What is the height of the binary search tree? 1 g 10 প্রথমে দিলাম 10 1 3 5 15 12 6। এখানে একটা বাইনারি, এখানে নাম্বার লিস্ট অফ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারের রেসপেক্টে আমাকে বাইনারি সার্চটি বানাতে হবে, সেখান থেকে তার হাইটটা ক্যালকুলেট করতে হবে। সবার আগে দেখছি 10 আসলো, ইনসার্ট হলো। 1 10 এর থেকে ছোট তাই লেফটে আসলো, 3 10 এর থেকে ছোট 1 এর থেকে বড় তাই 1 এর রাইটে, 5 10 এর থেকে ছোট 1 এর থেকে বড় 3 এর থেকে বড়, 15 10 এর থেকে বড় তার রাইটে চলে আসলো, 12 10 এর থেকে বড় 15 এর থেকে ছোট লেফটে 15 এর, 16 10 এর থেকে বড় 15 এর থেকে বড় রাইটে চলো। হাইট কতগুলো পেলাম 0 1 2 3, হাইট হচ্ছে ম্যাক্সিমাম ডিসটেন্স 1 2 3, দ্যাট ইজ 3। তো এইভাবে আমরা বাইনারি সার্চ ট্রি ইজিলি বানাতে পারি। বাইনারি সার্চ ট্রি বানানোর সময় আমাদের সবসময় রুটের রেসপেক্টে চেক হবে, প্রথম নোডটাই রুট হয়ে যায় সেই অর্ডারটাতে, তারপরে 1 আসলো লেফটে আসলো, 1 3 আসলো যখন 10 এর থেকে ছোট 1 এর থেকে বড়, আমরা কখনোই লাস্ট যেটা ইনসার্ট করি সেটার উপর চেক করবো না, সবসময় রুট থেকে চেক করে যাবো, তাহলে আমরা রাইট পজিশনে ইনসার্টেড এলিমেন্টটা পেয়ে যাবো। অ্যান্সার এখানে পেলাম হাইট হচ্ছে 3। প্রি অর্ডার দেওয়া থাকে ফার্স্ট অফ অল, তাতে আমরা ইন অর্ডার খুঁজে নিয়ে তারপর ইন অর্ডার প্রি অর্ডার থেকে আমাকে পোস্ট অর্ডারটা ক্যালকুলেট করতে হবে। ধরা যাক কিভাবে অ্যান্সারটা ক্যালকুলেট করতে। এখানে আমাকে প্রি অর্ডার দেওয়া আছে, সো প্রি অর্ডারের রেসপেক্টে বাইনারি সার্চ ট্রি দেওয়া আছে, প্রি অর্ডার রেসপেক্টে আমাকে এটা পোস্ট অর্ডারটা ক্যালকুলেট করতে হবে। যখন আমাকে পোস্ট অর্ডার ক্যালকুলেট করতে হবে, তো আমাকে ফার্স্ট অফ অল ইন অর্ডারে সাজিয়ে নিতে হবে। ইন অর্ডার আমরা জানি বাইনারি সার্চ ট্রিতে অল টাইম এটা অর্ডারটা ইনক্রিজিং অর্ডারে থাকে, 10 15 20 23 25 30 35 39 42, 1 2 3 4 4 8 9, 9টা এলিমেন্টস আছে, 9টা এলিমেন্ট হলো। এবার আমাকে এটা যদি ইন অর্ডার হয়ে গেল, তো ইন অর্ডার প্রি অর্ডার থেকে আমি ডেফিনেটলি পোস্ট অর্ডার বানাতে পারি, কারণ আমরা জানি প্রি অর্ডারের রুট আগে থাকে। তো 30 যদি রুট হয় আর লেফট রাইট পাচ্ছি, ফার্স্টটা লেফট 10 15 20 23 25 লেফট পাচ্ছি, রাইট হচ্ছে 35 39 42, রাইট। এবার এদের মধ্যে থেকে নেক্সট রুট কি হবে, নেক্সট রুট আছে প্রি অর্ডারে কি আগে আছে 20 রুট হবে, তাহলে 30, এদের মধ্যে থেকে 20 রুট হলো।
এবার 20 লেফটে কার আছে 10 আর 15, 10 আর 15 এর মধ্যে রুট अगेन 10, 15 রাইটে আছে, তাই 15 টা রাইটে চলে আসলো। তাহলে এই পাঁচটা আমি কমপ্লিট করলাম। 15, 10 and 23, 25 এর মধ্যে 15 আছে রুট, 23, 25 এর মধ্যে 25 যেহেতু প্রি অর্ডার আগে আছে 25 রুট হবে, 25 টা রুট হলো। 25 এর রুটে হলো 25 এর লেফটে 23 আছে, তো 25 এর ইন অর্ডারের নিয়ম আছে, এখানে লেফটে 23 আছে, তো 23 লেফটে আসলো। এই পাশটা কমপ্লিট হয়ে গেল। ওই পাশে 35, 39, 42, 35, 39, 42, 35, 39, 42 এর মধ্যে প্রি অর্ডারে 39 আছে, আগে সবার আগে রুট হলো 39, 35 লেফটে আছে, 35 লেফটে আর 42 রাইট। এবার এটা পোস্ট অর্ডার যদি কমপ্লিট করি, পোস্ট অর্ডারের নিয়ম আমরা জানি লেফট রুট রাইট, তাহলে লেফট রুট রাইট 15 হয়ে গেল তাদের রুট লেফট, পোস্ট অর্ডার লেফট রাইট রুট। এবার আমি পোস্ট অর্ডার ক্যালকুলেট করব, লেফট রাইট রুট, লেফটে কেউ নেই, রাইট 15, রুট হচ্ছে 10, এটা কমপ্লিট হয়ে গেল। তাদের মধ্যে লেফট কমপ্লিট, রাইটের মধ্যে লেফট, রাইটে কেউ নেই 25, তাদের রুট 20, এটার মধ্যে রুট এটা কমপ্লিটেড হয়ে গেছে। এই পাঁচটা লেফট রাইটে আসলাম, রাইটের মধ্যে 35, 42 and 39 চলে আসলো, তাহলে লাস্টে 30। তো অপশনটা পাচ্ছি 15, 15, 10, 23, 25, 20, 35, 42, 39, 30। তো চারটে অপশনের মধ্যে দেখতে পাচ্ছি 15, 10, 23, 25, 20, 35, 42, 39, 30। তো অ্যান্সার হচ্ছে বি। তো এরকম কোশ্চেন যখন দেবে প্রি অর্ডার, তখন আমরা আগে ইন অর্ডার, আমরা জানি বানের সার্চিতে ইনক্রিজিং অর্ডার থাকে, সেখান থেকে আমি ইন অর্ডার প্রি অর্ডার পেয়ে যাবো, ট্রিটা তৈরি হয়ে যাবে। খুব ইন্টারেস্টিং কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সার ইজ ডি। ট্রি বানাতে বলেছে যেটা সিকোয়েন্সটা পসিবল নয়, আমরা এদের মধ্যে থেকে বাইনারি সার্চ ট্রি বানাবো। যদি দেখি যে রাইট সাইডে কোনো এলিমেন্টস বড় আছে কি নেই দেখবো, যদি রাইট সাইডে বড় না হয়, লেফটে ছোট রাইটে বড় প্রপার্টি ফলো না করে, তাহলে সেটা হবে না। যেমন 10 যদি ফরম্যাটে সাজিয়ে দেখবো, যদি লেফটে ছোট রাইটে বড় করে এটা আঁকতে পারি, তাহলে এটা পসিবল, আর বাকিগুলো পসিবল নয়। তা সিটা দেখতে পাচ্ছি এখানে পসিবল নয়।